চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ত্রয়োদশ পরিচ্ছেদ শ্রীজগন্নাথ দেবের রথাগ্রে শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে এই অধ্যায়ের কথাসার বর্ণনা করে বলেছেন, খুব ভোরে স্নান করে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীজগন্নাথ বলদেব ও সুভদ্রার রথ দর্শন করলেন। এই অনুষ্ঠানটিকে বলা হয় পাণ্ডু বিজয়। সেই সময় মহারাজ প্রতাপরুদ্র সুবর্ণ মার্জনীর দ্বারা পথ সংমার্জন করতে শুরু করেন। লক্ষ্মীদেবীর অনুমতি নিয়ে শ্রীজগন্নাথদেব গুন্ডিচা মন্দিরে চললেন। বালুকাময় সুপ্রশস্ত পথ, দুই দিকে গৃহ ও উদ্যান আদি। সেই পথের মধ্য দিয়ে গৌরগণ রথ টেনে নিয়ে যেতে লাগলেন। মহাপ্রভু তার ভক্তদের 7টি সম্প্রদায় বিভক্ত করে 14 মাদলে কীর্তন আরম্ভ করলেন। কীর্তনের সময় মহাপ্রভুর বহুবিধ ভাবের উদয় হতে লাগল, এমন কি যেন জগন্নাথ ও মহাপ্রভু পরস্পর ভাব বিনিময়ের পরিচয় দিতে লাগলেন। বলগণ্ডি পর্যন্ত রথ এলে সেখানে সাধারণের একটি ভোগ নিবেদন হতে লাগল। উদ্যানের নিকটবর্তী উপবনে মহাপ্রভু নৃত্য পরিশ্রমের পর একটু বিশ্রাম করলেন। শ্লোক 1 শ্রীজগন্নাথদেবের রথাগ্রে যিনি নৃত্য করেছিলেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য জয়যুক্ত হন। তার সেই নৃত্য দেখে সমস্ত জগৎ এবং স্বয়ং শ্রীজগন্নাথও বিস্মিত হয়েছিলেন। 2 শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয়, এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। 3 শ্রীচৈতন্য চরিতামৃতের শ্রোতাদের জয়। রথযাত্রায় শ্রীচৈতন্য মহাপ্রভু যে পরম সুন্দর নৃত্য করেছিলেন, তার বর্ণনা আপনারা দয়া করে মন দিয়ে শুনুন। 4-5 তারপরের দিন শ্রীচৈতন্য মহাপ্রভু রাত্রি থাকতেই উঠে তার ভক্তদের সঙ্গে স্নান করে শ্রীজগন্নাথ দেবের পাণ্ডু বিজয় দর্শন করতে গেলেন। এই অনুষ্ঠানে শ্রীজগন্নাথদেব তার সিংহাসন ছেড়ে রথে আরোহণ করেন। 6 মহারাজ প্রতাপরুদ্র স্বয়ং তার পাত্রদের নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর পার্ষদদের পাণ্ডু বিজয় উৎসব দর্শন করালেন। 7 অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু প্রমুখ ভক্তদের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভু মহাসুখে শ্রীজগন্নাথদেবের রথে আরোহণ লীলা দর্শন করলেন। 8 মত্ত হস্তির মতো বলিষ্ঠ দয়িতারা হাতাহাতি করে শ্রীজগন্নাথদেবকে সিংহাসন থেকে রথে নিয়ে যেতে লাগলেন। 9 কয়েকজন দয়িতা শ্রীজগন্নাথদেবের কাঁধ ধরেছিলেন, আর কয়েকজন দয়িতা তার শ্রীপাদ পদ্ম ধরেছিলেন। 10 খুব মোটা এবং শক্ত রেশমের দড়ি জগন্নাথের কটিতটে বাঁধা হয়েছিল এবং দুদিক থেকে দয়িতাগণ তা ধরে তাকে উঠাচ্ছিলেন। 11 তুলি নামক উঁচু এবং শক্ত তুলার বালিশ সিংহাসন থেকে রথ পর্যন্ত বিছানো হয়েছিল, এবং দয়িতারা শ্রীজগন্নাথদেবকে এক তুলি থেকে তড়িতে আর এক তুলিতে নিয়ে যাচ্ছিলেন। 12 শ্রীজগন্নাথদেবের পদাঘাতে তুলিগুলি প্রচণ্ড শব্দে ফেটে যাচ্ছিল, এবং সেগুলি থেকে তুলো বেরিয়ে চতুর্দিকে উড়ছিল। 13 প্রভু জগন্নাথ হচ্ছেন সমস্ত জগতের পালনকর্তা। কে তাকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে পারে? তিনি তার নিজের ইচ্ছায় লীলাবিলাস করার জন্য চলছিলেন। 14 শ্রীজগন্নাথদেবকে যখন সিংহাসন থেকে রথে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু মণিমা মণিমা বলে উচ্চৈঃস্বরে ডাকছিলেন, কিন্তু নানা রকম বাজনার শব্দ এবং মানুষের কোলাহলে কিছুই শোনা যাচ্ছিল না। 15 তখন মহারাজ প্রতাপরুদ্র সুবর্ণ মার্জনী দিয়ে শ্রীজগন্নাথদেবের পথ সংমার্জন করতে শুরু করলেন। 16 সেই পথে চন্দন জল সিঞ্চন করছিলেন। রাজা হওয়া সত্ত্বেও তিনি শ্রীজগন্নাথদেবের তুচ্ছ সেবা করছিলেন। 17 উত্তম হওয়া সত্ত্বেও রাজা এইভাবে তুচ্ছ সেবা করছিলেন, তাই তিনি শ্রীজগন্নাথের কৃপার পাত্র ছিলেন।
18 রাজার সেই সেবা দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু সুখ পেলেন, এবং সেই সেবার ফলে রাজার প্রতি শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা হল। 19 রথটি এত সুন্দরভাবে সাজান হয়েছিল যে তা দেখে লোকে চমৎকৃত হচ্ছিল। সেই নতুন রথটি মনে হচ্ছিল যেন সোনা দিয়ে তৈরি। আর তা ছিল সুমেরু পর্বতের মতো সুউচ্চ। 20 শত শত চামর এবং উজ্জ্বল দর্পণ দিয়ে সেই রথটি সাজান হয়েছিল। এবং রথের উপরিভাগ নির্মল সুন্দর এক চাঁদোয়া দিয়ে ঘেরা ছিল। আর রথের চূড়ায় শোভা পাচ্ছিল একটি অপূর্ব সুন্দর পতাকা। 21 নানা রকম চিত্রিত পট্টবস্ত্র দিয়ে রথ বিভূষিত হয়েছিল, এবং ঝাঁঝর, নূপুর ও ঘণ্টার ধ্বনি হচ্ছিল। 22 শ্রীজগন্নাথদেব তার লীলা বিলাসের জন্য রথের উপর চড়লেন, এবং অন্য দুটি রথে সুভদ্রা এবং বলদেব উঠলেন। 23 15 দিন পরে শ্রীজগন্নাথদেব মহালক্ষ্মীর সঙ্গে নিভৃতে লীলাবিলাস করেছিলেন। 24 লক্ষ্মীদেবীর সম্মতি নিয়ে শ্রীজগন্নাথদেব তার ভক্তদের আনন্দ দান করার জন্য রথে চড়ে বের হলেন। 25 রথ যাত্রার পথটি যমুনার তীরের মতো সূক্ষ্ম শ্বেত বালুকায় পূর্ণ এবং পথের দুই পার্শ্বে বৃন্দাবনের মতো কানন বেষ্টিত। 26 রথে চড়ে শ্রীজগন্নাথদেব যেতে লাগলেন, এবং পথের দুপাশে সৌন্দর্য দেখে তার মন আনন্দিত হল। 27 রথ যারা টানে তাদের বলা হয় গৌড়। তারা মহা আনন্দে রথ টানছিলেন। রথ কখনো দ্রুত চলছিল, আবার কখনো ধীরে চলছিল। 28 কখনো কখনো রথ থেমে যাচ্ছিল, এবং থামলে তা চালান যাচ্ছিল না। ভগবানের নিজের ইচ্ছায় ভগবানের এই রথ চলে, মানুষের দৈহিক বলের দ্বারা চলে না। 29 তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের স্বহস্তে মালা চন্দন পরালেন। 30 পরমানন্দ পুরী এবং ব্রহ্মানন্দ ভারতী শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীহস্তের চন্দন পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন। 31 তেমনি অদ্বৈত আচার্য ও নিত্যানন্দ প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীহস্তের স্পর্শ লাভ করে অত্যন্ত আনন্দিত হলেন। 32 শ্রীচৈতন্য মহাপ্রভু কীর্তনিয়াদের মালা চন্দন দিলেন, যাদের মধ্যে প্রধান দুজন ছিলেন স্বরূপ দামোদর এবং শ্রীবাস ঠাকুর। 33 চার সম্প্রদায়ে 24 জন গায়ক এবং প্রতি সম্প্রদায়ে 2 জন করে 8 জন মৃদঙ্গ বাদক ছিলেন। 34 তখন মহাপ্রভু বিচার করে 4 সম্প্রদায়ের গায়কদের ভাগ করে দিলেন। 35 শ্রীচৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, হরিদাস ঠাকুর এবং বক্রেশ্বর পণ্ডিত এই 4 জনকে নৃত্য করতে আদেশ দিলেন। 36 প্রথম সম্প্রদায়ে তিনি স্বরূপ দামোদরকে প্রধান গায়ক করলেন এবং তার সঙ্গে 5 জন দোহার দিলেন। 37 সেই 5 জন দোহার হচ্ছেন দামোদর পণ্ডিত, নারায়ণ, গোবিন্দ দত্ত, রাঘব পণ্ডিত এবং শ্রীগোবিন্দানন্দ। 38 তিনি অদ্বৈত আচার্যকে নৃত্য করতে আদেশ দিলেন। দ্বিতীয় সম্প্রদায়টিতে তিনি শ্রীবাস পণ্ডিতকে প্রধান গায়ক করলেন। 39 শ্রীবাস ঠাকুরের সঙ্গে যে 5 জন দোহার দিচ্ছিলেন তারা হচ্ছেন গঙ্গাদাস, হরিদাস, শ্রীমান শুভানন্দ, শ্রীরাম পণ্ডিত এবং সেই সম্প্রদায়ের নর্তক নিত্যানন্দ প্রভু। 40-41 তৃতীয় দলটিতে মূল গায়ক ছিলেন মুকুন্দ আর বাসুদেব, গোপীনাথ, মুরারি, শ্রীকান্ত ও বল্লভ সেন, এই 5 জন ছিলেন দোহার। আর সেই সম্প্রদায়ের নর্তক ছিলেন হরিদাস ঠাকুর। 42-43 চতুর্থ সম্প্রদায়ের মূল গায়ক ছিলেন গোবিন্দ ঘোষ এবং হরিদাস, বিষ্ণুদাস, রাঘব, মাধব ঘোষ এবং বাসুদেব ঘোষ ছিলেন দোহার। আর সেই সম্প্রদায় নৃত্য করছিলেন বক্রেশ্বর পণ্ডিত। 44 কুলিন গ্রামের একটি কীর্তনিয়া সম্প্রদায় রামানন্দ এবং সত্যরাজ নৃত্য করছিলেন।
45 শান্তিপুর থেকে অদ্বৈত আচার্যের একটি সম্প্রদায় এসেছিল এবং তাতে নৃত্য করছিলেন অচ্যুতানন্দ এবং অন্য সকলে তাতে গাইছিলেন। 46 খণ্ডবাসীদের কীর্তনিয়া সম্প্রদায় নরহরি প্রভু এবং শ্রীরঘুনন্দন নাচছিলেন। 47-49 মোট 7টা সম্প্রদায়ের মধ্যে প্রভুর গঠিত 4টি সম্প্রদায় রথের সম্মুখে, 2 সম্প্রদায় রথের 2 পার্শ্বে এবং 1 সম্প্রদায় রণের পশ্চাতে কীর্তন করিয়াছিল। এস্থলে বৈষ্ণব সমূহকে মেঘের সহিত তুলনা করা হইয়াছে, মেঘ যেমন বাদল বা বৃষ্টি বর্ষণ করে। এই সমস্ত বৈষ্ণবগণ সংকীর্তনরূপ অমৃত এবং তাদের প্রেমাশ্রুধারার জল বর্ষণ করিয়াছিলেন, অর্থাৎ প্রেমে তাদের নয়ন হইতে এত প্রবল বেগে এবং এত প্রচুর পরিমাণে অশ্রুবর্ষণ হইয়াছিল যে তাহাতে মেঘ হইতে বৃষ্টি পড়িতেছে বলিয়া 50 কীর্তনের ধ্বনিতে ভুবন পূর্ণ হয়ে উঠল, এবং অন্য কোন বাদ্য আদির ধ্বনি আর তখন শোনা যাচ্ছিল না। 51 হরি হরি বলতে বলতে শ্রীচৈতন্য মহাপ্রভু 7টি সম্প্রদায়ই ঘুরে বেড়াতে লাগলেন, এবং 2 হাত তুলে তিনি জয় জগন্নাথ ধ্বনি দিতে লাগলেন। 52 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন আর একটি অলৌকিক শক্তি প্রকাশ করে একসঙ্গে 7টি সম্প্রদায় লীলাবিলাস করতে লাগলেন। 53 সকলেই বলতে লাগলেন, শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের সম্প্রদায় রয়েছেন, আমাদের প্রতি অত্যন্ত কৃপা পরবশ হয়ে তিনি আর কোথাও যাচ্ছেন না। 54 প্রকৃতপক্ষে শ্রীচৈতন্য মহাপ্রভুর অচিন্ত শক্তি দেখতে পারে না, অতি অন্তরঙ্গ ভক্তরাই কেবল তাদের শুদ্ধ ভক্তির প্রভাবে তা বুঝতে পারেন। 55 এই সংকীর্তন দেখে শ্রীজগন্নাথদেব অত্যন্ত হর্ষিত হলেন, এবং তিনি তার রথ থামিয়ে এই সংকীর্তন দেখতে লাগলেন। 56 এই সংকীর্তন দেখে মহারাজ প্রতাপরুদ্রও অত্যন্ত বিস্মিত হলেন, তা দেখে রাজা ভগবৎ প্রেমে মগ্ন হয়ে বিবশ হলেন। 57 রাজা যখন কাশীমিশ্রকে শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমার কথা বললেন, তখন কাশীমিশ্র বললেন, মহারাজ, আপনার ভাগ্যের সীমা নেই। 58 মহারাজ প্রতাপরুদ্র এবং সার্বভৌম ভট্টাচার্য উভয়ই শ্রীচৈতন্য মহাপ্রভুর এই অদ্ভুত লীলা দর্শন করেছিলেন। অন্য আর কেউ শ্রীচৈতন্য মহাপ্রভুর চাতুরী জানতে পারেনি। 59 ভগবান যাকে কৃপা করেন, তিনিই কেবল জানতে পারেন। ভগবানের কৃপা বিনা ব্রহ্মা আদি দেবতারাও তা জানতে পারেন না। 60 রাজার তুচ্ছ সেবা দেখে চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন, তাই তার প্রসাদে রাজা এই রহস্য দর্শন করতে পারলেন। 61 যদিও প্রত্যক্ষভাবে তিনি রাজাকে দর্শন দিতে অসম্মত ছিলেন, কিন্তু পরোক্ষভাবে তিনি রাজাকে তার অহৈতুকী কৃপা দান করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর মায়াকে বুঝতে পারে। 62 সার্বভৌম ভট্টাচার্য ও কাশী মিশ্র এই 2 মহাশয় রাজার প্রতি মহাপ্রভুর অহৈতুকী কৃপা দর্শন করে বিস্মিত হলেন। 63 এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু কিছুক্ষণ তার লীলা প্রকাশ করলেন, তিনি নিজেই কীর্তন করলেন এবং তার নিজ ভক্তগণকে নৃত্য করতে অনুপ্রাণিত করলেন। 64 প্রয়োজন অনুসারে শ্রীচৈতন্য মহাপ্রভু কখনো এক এবং কখনো বহু মূর্তিতে প্রকাশ হচ্ছিলেন। এই সকলই তার স্বরূপ শক্তির দ্বারা সংঘটিত হচ্ছিল। 65 লীলার আবেশে শ্রীচৈতন্য মহাপ্রভু আত্মবিস্মৃত হয়েছিলেন, এবং তার ইচ্ছা অনুসারে তার লীলা শক্তি দ্বারা সবকিছু সমাধান হচ্ছিল। 66 পূর্বে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যে প্রকার রাসাদি লীলা করেছিলেন, শ্রীচৈতন্য মহাপ্রভুও ক্ষণে ক্ষণে সে প্রকার অলৌকিক লীলা সকল করলেন। 67 এই কথা শুধু ভক্তগণই অনুভব করলেন, অন্যেরা তা জানল না।
তার প্রমাণ শ্রীমদ্ ভাগবতে লিখিত আছে। 68 এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু পরম আনন্দে মগ্ন হয়ে নৃত্য করতে লাগলেন এবং সমস্ত জগৎ প্রেমের তরঙ্গে প্লাবিত করলেন। 69 এইভাবে শ্রীজগন্নাথদেব রথে আরোহণ করলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তার সামনে তার ভক্তদের নাচতে অনুপ্রাণিত করলেন। 70 শ্রীজগন্নাথদেব কিভাবে গুন্ডিচা মন্দিরে গেলেন এবং তার সামনে শ্রীচৈতন্য মহাপ্রভু কিভাবে নৃত্য করেছিলেন, তা আমি এখন বর্ণনা করব। আপনারা দয়া করে তা শ্রবণ করুন। 71 এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু কিছুক্ষণ কীর্তন করলেন এবং তার ভক্তদের নাচালেন। 72 তারপর শ্রীচৈতন্য মহাপ্রভুর যখন নাচবার ইচ্ছা হলো, তখন তিনি 7টি সম্প্রদায়কে একত্রিত করলেন। 73 শ্রীবাস, রামাই, রঘু, গোবিন্দ, মুকুন্দ, হরিদাস, গোবিন্দানন্দ, মাধব, গোবিন্দ এই 9 জনকে শ্রীচৈতন্য মহাপ্রভু একত্রিত করলেন। 74 যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর উদ্দণ্ড নৃত্য করতে ইচ্ছা হলো, তখন এই 9 জনকে তিনি স্বরূপ দামোদরের সঙ্গে দিলেন। 75 এই 10 জন শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে গাইতে লাগলেন এবং নৃত্যকালে তার সঙ্গে ধাবিত হলেন। আর সবকটি সম্প্রদায় চারদিকে কীর্তন করতে লাগল। 76 ব্রহ্মণ্যদেব, যিনি গাভী এবং ব্রাহ্মণদের হিতস্বরূপ, জগতের সর্বাঙ্গীন মঙ্গল কারক, কৃষ্ণ স্বরূপ ও গোবিন্দ স্বরূপ সেই পরম তত্ত্বকে আমি প্রণতি নিবেদন করি। 78 এই দেবকী নন্দন পরমেশ্বর ভগবান জয়যুক্ত হন। এই বৃষ্ণিবংশ প্রদীপ কৃষ্ণ জয়যুক্ত হন। এই নবজলধর শ্যাম কোমলাঙ্গ কৃষ্ণ জয়যুক্ত হন। পৃথিবীর ভারনাসী মুকুন্দ জয়যুক্ত হন। 79 সমস্ত জীবের আশ্রয় স্বরূপ, দেবকীপুত্র রূপে পরিচিত, যদুদের সভাপতি, নিজ বাহুর দ্বারা অধর্ম নাশকারী, স্থাবর জঙ্গম সমস্ত জীবের অমঙ্গলহারী, মধুর হাস্য মুখের দ্বারা ব্রজনীতাদের কামবর্ধনকারী শ্রীকৃষ্ণচন্দ্র জয়যুক্ত হন। 80 আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় রাজা নই, বৈশ্য বা শূদ্র নই, ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানপ্রস্থ নই, সন্ন্যাসীও নই, কিন্তু নিত্য শত প্রকাশমান সমুজ্জ্বল নিখিল পরমানন্দপূর্ণ অমৃত সমুদ্ররূপ এবং ব্রজগোপিকাদের পতি শ্রীকৃষ্ণের পদকমলের দাসের অনুদাসের দাস বলে পরিচয় দিই। 81 এই শ্লোকগুলির দ্বারা শ্রীজগন্নাথদেবের বন্দনা করে শ্রীচৈতন্য মহাপ্রভু পুনরায় তাকে প্রণতি নিবেদন করলেন এবং ভক্তরাও তখন হাতজোড় করে ভগবানের বন্দনা করলেন। 82 হুঙ্কার করতে করতে শ্রীচৈতন্য মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন এবং তিনি যখন বৃত্তাকার ঘুরছিলেন তখন তাকে অলাতাকার এর মতো মনে হচ্ছিল। 83 নৃত্য করার সময় মহাপ্রভুর পদক্ষেপে সাগর এবং পর্বত সমন্বিত পৃথিবী টলমল করছিল। 84 শ্রীচৈতন্য মহাপ্রভু যখন নাচছিলেন, তখন তার শ্রীঅঙ্গে স্তম্ভ, শ্বেত, পুলক, অশ্রু, কম্প, বৈব্য, নানাভাবে বিবস্তা, গর্ব, হর্ষ, দৈন্য ইত্যাদি অপ্রাকৃত ভাব সকল প্রকাশিত হচ্ছিল। 85 নাচতে নাচতে তিনি যখন আছড়ে পড়ে ভূমিতে গড়াগড়ি যাচ্ছিলেন, তখন মনে হচ্ছিল একটা সোনার পর্বত যেন মাটিতে লোটাচ্ছে। 86 নিত্যানন্দ প্রভু তখন 2 হাত বাড়িয়ে মহাপ্রভুর আশেপাশে ধেয়ে গিয়ে তাকে ধরবার চেষ্টা করছিলেন। 87 শ্রীচৈতন্য মহাপ্রভুর পিছনে পিছনে গিয়ে শ্রীয়শ্রুত আচার্য প্রভু হুঙ্কার করে বারবার বলছিলেন, হরি বল, হরি বল। 88 শ্রীচৈতন্য মহাপ্রভুর খুব কাছে লোকদের আসতে না দেওয়ার জন্য 3টি মণ্ডল করা হলো। প্রথম মণ্ডলে ছিলেন মহাবল নিত্যানন্দ প্রভু। 89
কাশীশ্বর, গোবিন্দ আদি ভক্তরা পরস্পরের হাত ধরে দ্বিতীয় আবরণ রচনা করলেন। 90 মহারাজ প্রতাপরুদ্র এবং তার পার্যদেরা মণ্ডলাকারে তৃতীয় আবরণ তৈরি করে লোক নিবারণ করতে লাগলেন। 91 হরিচন্দনের স্কন্ধে হাত রেখে মহারাজ প্রতাপরুদ্র প্রেমাবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্য দেখতে লাগলেন। 92 সেই সময় শ্রীবাস ঠাকুর প্রেমাবিষ্ট হয়ে রাজার সামনে দাঁড়িয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্য দেখছিলেন। 93 শ্রীবাস ঠাকুরকে রাজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হরিচন্দন তাকে স্পর্শ করে একপাশে সরে যেতে বললেন। 94-95 শ্রীবাস ঠাকুর এত একাগ্র চিত্তে শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্য দেখছিলেন যে, তার এখন কোন বাহ্য চেতনা ছিল না। তাই তিনি বুঝতে পারছিলেন না কেন হরিচন্দন তাকে বারবার ঠেলছে, সুতরাং তার একটু বাক চল এবং তিনি হরিচন্দনকে একটি চাপড় মেরে নিবৃত করলেন। চাপড় খেয়ে হরিচন্দনের ক্রোশ হল। 96 ক্রুদ্ধ হয়ে হরিচন্দন যখন শ্রীবাস ঠাকুরকে কিছু বলতে গেলেন, তখন প্রতাপরুদ্র তাকে নিবারণ করলেন। 97 মহারাজ প্রতাপরুদ্র বললেন, তুমি অত্যন্ত ভাগ্যবান। তাই তুমি তার শ্রীহস্তের স্পর্শ লাভ করলে। তার ফলে তুমি কৃতার্থ হলে। আমি দুর্ভাগা, তাই এই সৌভাগ্য আমার হলো না। 98 শ্রীচৈতন্য মহাপ্রভুর এই নৃত্য দেখে সকলে চমৎকৃত হলেন। অন্যের কি কথা, শ্রীজগন্নাথদেবেরও অপার আনন্দ হল। 99 তিনি তার রথ থামিয়ে অনিমেষ নেত্রে শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্য দর্শন করতে লাগলেন। রথ তখন আর এগিয়ে গেল না। 100 সুভদ্রা দেবী এবং বলরাম হৃদয়ে অত্যন্ত উল্লসিত হলেন এবং সেই নৃত্য দর্শন করে তাদের মুখ হাস্যোজ্জ্বল হল। 101 শ্রীচৈতন্য মহাপ্রভু যখন উদ্দণ্ড নৃত্য করছিলেন, তখন তার শ্রীঅঙ্গে অদ্ভুত প্রেম বিকার দেখা দিল। একই সময়ে তার শ্রীঅঙ্গে 8টি সাত্ত্বিক বিকার প্রকাশিত হল। 102 মাংসব্রণের মতো তার রোমরাজি পুলকিত হয়েছিল এবং তা তখন কণ্টক বেষ্টিত শিমুল বৃক্ষের মতো দেখাচ্ছিল। 103 তার দন্তের কম্প দেখে সকলের ভয় হচ্ছিল যে, হয়তো তার দাঁতগুলি সব খসে পড়বে। 104 তার সর্বাঙ্গে প্রচ্ছদের ধারার সঙ্গে রক্তোদ্গম হচ্ছিল এবং গদগদ স্বরে তিনি বলছিলেন, জজ গগ, জজ গগ। 105 পিচকিরির ধারার মতো তার চোখ দিয়ে অশ্রু নির্গত হচ্ছিল এবং সেই অশ্রুধারায় আশেপাশের সমস্ত লোক ভিজে গেল। 106 তার অঙ্গকান্তি কখনো অরুণের মতো রক্তিম এবং কখনো মল্লিকা পুষ্পের মতো শুভ্র দেখাচ্ছিল। 107 কখনো তিনি স্তম্ভিত হচ্ছিলেন, কখনো তিনি ভূমিতে লোটাচ্ছিলেন, আবার কখনো শুদ্ধ কাঠের মতো তার হাত পা নিশ্চল হয়ে যাচ্ছিল। 108 যখন তিনি ভূমিতে পড়ছিলেন তখন তার শ্বাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল এবং তা দেখে ভক্তদের প্রাণ ক্ষীণ হচ্ছিল। 109 কখনো তার চোখ দিয়ে এবং কখনো তার নাক দিয়ে জলের ধারা নির্গত হচ্ছিল এবং তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। তা দেখে মনে হচ্ছিল যেন চন্দ্র থেকে অমৃতের ধারা নির্গত হচ্ছে। 110 সেই ফেনা নিয়ে শুভানন্দ পান করলেন। তিনি ছিলেন ভাগ্যবান এবং কৃষ্ণপ্রেম রসের রসিক। 111 এইভাবে কিছুক্ষণ তাণ্ডব নৃত্য করার পর শ্রীচৈতন্য মহাপ্রভুর হৃদয়ে এক বিশেষ ডাবের উদয় হল। 112 তাণ্ডব নৃত্য ছেড়ে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে গান গাইতে আদেশ দিলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর হৃদয়ের ভাব জেনে স্বরূপ দামোদর গাইতে লাগলেন। 113 এখন আমি আমার প্রাণ নাথকে পেয়েছি, যার বিরহে আমি মদন দহনে দগ্ধ হয়ে শুকিয়ে যাচ্ছিলাম। 114 স্বরূপ দামোদর উচ্চস্বরে এই ধুয়াটি গাইছিলেন,
এবং শ্রীচৈতন্য মহাপ্রভু আনন্দে মধুরভাবে নৃত্য করছিলেন। ধীরে ধীরে জগন্নাথ করেন গমন। 115। ধীরে ধীরে শ্রীজগন্নাথদেব এগিয়ে চললেন, আর শচীনন্দন শ্রীগৌরহরি তার আগে আগে নৃত্য করতে লাগলেন। 116। শ্রীজগন্নাথের দিকে তাকিয়ে সমস্ত ভক্তরা নাচছিলেন এবং গান গাইছিলেন। আর শ্রীচৈতন্য মহাপ্রভু কীর্তনিয়াদের সঙ্গে পিছনে পিছনে যাচ্ছিলেন। 117। শ্রীচৈতন্য মহাপ্রভুর নয়ন এবং হৃদয় জগন্নাথে মগ্ন ছিল এবং তিনি তার হাতের ভঙ্গিতে সেই গীতের অভিনয় করছিলেন। 118। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন পিছনে যাচ্ছিলেন, তখন শ্যামসুন্দর শ্রীজগন্নাথদেব স্থির হয়ে দাঁড়িয়ে পড়ছিলেন। আর শ্রীচৈতন্য মহাপ্রভু যখন সামনে যাচ্ছিলেন তখন শ্রীজগন্নাথদেব ধীরে ধীরে চলছিলেন। 119। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং শ্রীজগন্নাথদেবের মধ্যে ঠেলাঠেলি হচ্ছিল, এবং মহাবলী শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীজগন্নাথদেবকে তার রথে অধিষ্ঠিত রেখেছিলেন। 120। যখন শ্রীচৈতন্য মহাপ্রভু নাচছিলেন তখন তার ভাবান্তর হচ্ছিল এবং তিনি দু হাত তুলে উচ্চস্বরে শ্লোক পড়ছিলেন। 121। যিনি কৌমারকালে রেবা নদীর তীরে আমার চিত্ত হরণ করেছিলেন তিনি এখন আমার পতি হয়েছেন। এখন সেই চৈত্র মাসের জ্যোৎস্নালোকিত রজনীতে সেই প্রস্ফুটিত মালতী পুষ্পের সৌরভ রয়েছে। আর সেই মধুর সমীরণ কদম কানন থেকে প্রবাহিত হচ্ছে। সুরত ব্যাপার লীলা কার্যে আমি সেই নায়িকাও উপস্থিত। তথাপি আমার চিত্ত এ অবস্থায় সন্তুষ্ট না হয়ে রেবা নদীর তীরে বেতসী তরুতলের জন্য নিতান্ত উৎকণ্ঠিত হচ্ছে। 122। শ্রীচৈতন্য মহাপ্রভু বারবার এই শ্লোকটি আবৃত্তি করছিলেন, কিন্তু স্বরূপ দামোদর ছাড়া কেউই তার অর্থ বুঝতে পারছিলেন না। 123। পূর্বে আমি এই শ্লোকটির ব্যাখ্যা করেছি। এখন আমি তার ভাবার্থ সংক্ষেপে বর্ণনা করব। 124-125। পূর্বে যেমন ব্রজগোপিকারা কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে আনন্দিতা হয়েছিলেন, শ্রীজগন্নাথদেবকে দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভুর সেই ভাবের উদয় হল। সেই ভাবে আবিষ্ট হয়ে তিনি স্বরূপ দামোদরকে দিয়ে একটি ধুয়া গাইয়েছিলেন। 126-127। অবশেষে শ্রীমতী রাধারানীর ভাবে আবিষ্ট শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীজগন্নাথদেবকে বললেন, তুমি সেই কৃষ্ণ, আমি সেই রাধা। আগের মতো আবার আমাদের মিলন হয়েছে, কিন্তু তবুও আমার মন বৃন্দাবনের জন্য আকুল হয়ে উঠেছে। তুমি দয়া করে বৃন্দাবনে তোমার শ্রীপাদ পদ্ম যুগল প্রকাশিত কর, অর্থাৎ তুমি আবার বৃন্দাবনে চল। 128। এখানে এত লোকের ভিড়, এত হাতি, এত ঘোড়া এবং রথের এত শব্দ, কিন্তু সেখানে ফুলের বন, আর সেই বন ভ্রমরের গুঞ্জন, আর পাখির কাকলিতে পরিপূর্ণ। 129। এখানে, কুরুক্ষেত্রে, তোমার পরনে রাজবেশ, আর তোমার সঙ্গে রয়েছে সমস্ত ক্ষত্রিয়রা, কিন্তু বৃন্দাবনে তোমার গোপবেশ, আর তোমার সঙ্গী কেবল মুরলী। 130। ব্রজে তোমার সঙ্গে যে সুখ আমি আস্বাদন করি, সেই সুখসমুদ্রের এক কণাও এখানে নেই। 131। আমাকে নিয়ে তুমি আবার বৃন্দাবনে লীলাবিলাস কর, তাহলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। 132। শ্রীমদ্ ভাগবতে রাধারানীর উক্তি যা আছে, পূর্বে তা আমি সূত্রের আকারে বর্ণনা করেছি। 133। সেইভাবে আবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু অন্য অনেক শ্লোক আবৃত্তি করলেন, কিন্তু সেই সমস্ত শ্লোকের অর্থ কেউই বুঝতে পারছিল না। 134। সেই শ্লোকগুলির অর্থ কেবল স্বরূপ দামোদর গোস্বামী জানতেন, কিন্তু তিনি কারোর কাছে তা প্রকাশ করেননি। শ্রীল রূপ গোস্বামী সেই অর্থ প্রচার করেছিলেন। 135। নৃত্য করতে করতে শ্রীচৈতন্য মহাপ্রভু আবার সেই শ্লোকটি গাইতে লাগলেন,
যার অর্থ তিনি স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে আস্বাদন করেছিলেন। 136 গোপিকারা বললেন, হে কমলনার, সংসার কূপে পতিত মানুষদের উদ্ধারের একমাত্র অবলম্বন স্বরূপ তোমার শ্রীপাদ পদ্ম, যা অসীম ধ্যানসম্পন্ন মহান যোগীরা সর্বদাই তাদের হৃদয়ে ধ্যান করেন, গৃহ ধর্মরত আমাদের মনে উদিত হোক। 137 শ্রীমতী রাধারানীর ভাবে ভাবিত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছিলেন, অন্য লোকের মনই হৃদয়ে, কিন্তু আমার মন বৃন্দাবন থেকে পৃথক নয়। আমার মন ও বৃন্দাবনকে এক বলেই আমি জানি। তাই সেখানে যদি তুমি তোমার শ্রীপাদ পদ্ম উদয় করাও, তাহলে তা তোমার পূর্ণ কৃপা বলে আমি মনে করব। 138 প্রাণনাথ, আমার সত্য নিবেদন শোন। বৃন্দাবন আমার গৃহ, এবং সেখানে আমি তোমার সঙ্গ সুখ কামনা করি। কিন্তু তা যদি না পাই, তাহলে আমার পক্ষে জীবন ধারণ করা বড়ই কষ্টকর হবে। 139 হে কৃষ্ণ, তুমি যখন মথুরায় ছিলে, তখন উদ্ধবের মুখে জ্ঞান যোগ উপদেশ দিয়েছিলে। এখন তুমিও সেই জ্ঞান যোগ উপদেশ দিচ্ছ। আমার হৃদয় প্রেমময়, তাতে জ্ঞান ও যোগের স্থান নেই। তা জেনেও আমাকে তোমার এরকম উপদেশ দেওয়া উচিত নয়। 140 শ্রীচৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, আমি তোমার থেকে চিত্ত উঠিয়ে নিয়ে বিষয়ে লাগাতে চাইলেও তা করতে পারি না। অতএব তোমার প্রতি এই রকম অনুরাগ যখন আমার স্বভাব, তখন আমাকে ধ্যান শিক্ষা দেওয়া কেবল লোক হাস্যকর মাত্র, সুতরাং তুমি স্থানাস্থান বিচার করনি। 141 গোপীরা যোগেশ্বর নয় যে, তোমার পাদপদ্মের ধ্যান করে আনন্দ লাভ করবে। তোমার বাক্যে পরিপাটি যথেষ্ট থাকলেও গোপীদের ধ্যান শেখানো একটি কুটিনাটি মাত্র। এই ধ্যান শিক্ষার আবশ্যকতা শুনে গোপীদের আরও অভিমান হয়। 142 শ্রীচৈতন্য মহাপ্রভু গাইতে লাগলেন, গোপীদের স্বভাবতই যখন দেহ স্মৃতি নেই, তখন সংসারকূপ বলে তাদের কিছুই নেই। সুতরাং মুক্তিজনক ধ্যান পদ্ধতিতে তাদের প্রয়োজন নেই, তোমার বিরহ সমুদ্রে পতিতা গোপীদের। তোমাকে সেবা করার ঐকান্তিক বাসনারূপ তিমিঙ্গিল, সুবৃহৎ মৎস্য বিশেষ, তাদের অবিরত গিলছে। সেই তিমিঙ্গিলের মুখ থেকে তুমি তাদের উদ্ধার কর। নিত্য সিদ্ধা গোপীরা যোগী ও জ্ঞানীর অভিন্দিত মুক্তি কখনোই চায় না। 143 বৃন্দাবন, গোবর্ধন, যমুনা পুলিন, বন এবং সেই কুঞ্জে রাসাদিক লীলা, তোমার সেই ব্রজজন, মাতা, পিতা, বন্ধুগণ, এদের কথা তুমি কিভাবে ভুলে গেলে? এই বড় আশ্চর্যের বিষয়। 144 কৃষ্ণ, তুমি বিশুদ্ধ পুরুষ, মৃদু, বৈদগ্ধ প্রভৃতি সদ্গুণের দ্বারা সর্বদা সুশীল, স্নিগ্ধ, করুণ। অতএব তোমার এই রকম ব্যবহারে দোষের আভাস নেই। তবে যে তুমি ব্রজবাসীদের আর স্মরণ করো না, তা কেবল আমারই দুর্দৈব ছাড়া আর কিছুই না। 145 আমি আমার দুঃখের কথা ভাবি না। কিন্তু ব্রজেশ্বরী মা যশোদার দুঃখ দেখে তুমি ব্রজবাসীদের বিচ্ছেদের দ্বারা কখনো ব্রজজনদের হৃদয় বাস্তবিকই বিদীর্ণ হয়। মৃতবৎ কর, কখনো সঙ্গদানে জীবিত কর, রাখো। তা বুঝতে পারি না, কেন যে দুঃখ সহ্য করার জন্য জীবিত। 146 তোমার যে রাজবেশ, এবং বর্জ্য থেকে পৃথক স্থানে অবস্থান এবং মহিষীদের সঙ্গ, তা ব্রজজনের আদৌ ভালো লাগে না। ব্রজবাসীরা ব্রজভূমি ছেড়ে অন্যত্র যেতে পারে না, অথচ তোমাকে না দেখেও মৃতবৎ হয়ে পড়ে। অতএব ব্রজজনের কি উপায় হবে? 147 হে কৃষ্ণ, তুমি ব্রজের জীবন, তুমি ব্রজরাজ নন্দ মহারাজের প্রাণধন, তুমি ব্রজের একমাত্র সম্পদ। তোমার মন কৃপার, তুমি এসে ব্রজবাসীদের প্রাণ বাঁচাও। দয়া করে তুমি তোমার শ্রীপাদ পদ্ম ব্রজে উদয় করাও। 148
শ্রীমতী রাধারানীর বাণী শুনে, তার প্রতি ব্রজবাসীদের গভীর প্রেম স্মরণ করে শ্রীকৃষ্ণের দেহ ও মন ভাবে ব্যাকুলিত হল। ব্রজবাসীদের প্রেমের মহিমা শ্রবণ করে শ্রীকৃষ্ণ নিজেকে তাদের কাছে ঋণী বলে মনে করে। শ্রীমতী রাধারানীকে তিনি আশ্বাস দিয়েছিলেন। 149 প্রাণপ্রিয়ে, রাধে, দয়া করে আমার সত্য বচন শোন। তোমাদের সকলের কথা স্মরণ করে আমি দিন রাত রোদন করি। আমার এই দুঃখের কথা কেউ জানে না। 150 শ্রীকৃষ্ণ বলেছিলেন, সমস্ত ব্রজবাসীরা আমার মাতা, পিতা, সখাগণ, এরা সকলেই আমার প্রাণসম। তার মধ্যে ব্রজগোপীরা সাক্ষাৎ আমার জীবনস্বরূপ, আর তুমি স্বয়ং আমার জীবনের জীবন। 151 তোমাদের সকলের প্রেম আমাকে বশীভূত করেছে, আমি কেবল তোমারই অধীন। আমার প্রবল দুর্দৈব তোমাদের সকলের থেকে আমাকে বিচ্ছিন্ন করে দূর দেশে নিয়ে রেখেছে। 152 প্রিয় সঙ্গহীনা প্রেয়সী। প্রিয়া সঙ্গহীন প্রেমিক যে বাঁচতে পারে না, এই সত্য প্রমাণ। তথাপি তারা এই মনে করে বেঁচে থাকে যে, আমি মরেছি শুনলে তারও মৃত্যু হবে। 153 সেই সতী প্রেমবর্তী এবং সেই পতি প্রেমবান, যারা বিরহেও পরস্পরের হিত কামনা করেন। তারা নিজেদের দুঃখের কথা বিবেচনা না করে কেবল প্রিয়জনের সুখ কামনা করেন। সেই প্রেমিক প্রেমিকা অচিরেই পরস্পরের সঙ্গে মিলিত হন। 154 তুমি আমার নিত্য প্রিয়া, এবং আমার বিরহে তুমি যে বাঁচবে না, তা জেনে আমি নারায়ণের সেবা করে, তার বিভূত শক্তিবলে প্রতিদিন ব্রজে এসে তোমার সঙ্গে ক্রীড়া করে আবার যদুপুরীতে ফিরে যাই। তাই তুমি বৃন্দাবনে সবসময় আমার উপস্থিতি অনুভব কর। 155 আমার অনেক সৌভাগ্য যে, আমার প্রতি তোমার যে প্রেম তা পরম প্রবল। তা লুকিয়ে আমাকে নিয়ে এসে তোমার সঙ্গে সঙ্গ করাই। আমি আশা করি যে শীঘ্রই আমি তোমাদের সকলের কাছে প্রকট হব। 156 দবংশীয়দের শত্রু কংসের সমস্ত দুষ্ট অনুচরদের আমি সংহার করেছি। কেবলমাত্র 2 নগর ডনে এখনো বাকি আছে, তাদের মেরে আমি শীঘ্রই বৃন্দাবনে ফিরে আসব। সেই সম্বন্ধে তুমি নিশ্চিন্ত থেকো। 157 সেই সমস্ত শত্রুদের থেকে ব্রজবাসীদের রক্ষা করার জন্য আমি রাজ্যে থাকি। প্রকৃতপক্ষে আমার এই রাজপদের প্রতি আমি সম্পূর্ণ উদাসীন। আমি যে আমার রাজপদে অধিষ্ঠিত থেকে আমার স্ত্রী পুত্রদের রক্ষণাবেক্ষণ করি, তা কেবল যাদবদের সন্তুষ্ট করার জন্য। 158 তোমার প্রেমের গুণ আমাকে সর্বদা বৃন্দাবনে আকর্ষণ করে। 10-20 দিনের মধ্যেই আমি সেখানে ফিরে আসব, এবং পুনরায় বৃন্দাবনে এসে তোমার এবং অন্য সমস্ত ব্রজগোপিকাদের সঙ্গে দিন রাত লীলা বিলাস করব। 159 শ্রীমতী রাধারানীকে একথা বলে ব্রজে যাবার জন্য সতৃষ্ণ হয়ে শ্রীকৃষ্ণ তাকে একটি শ্লোক শোনালেন। সেই শ্লোক শুনে শ্রীমতী রাধারানীর সমস্ত বাধা দূর হল এবং দৃঢ়ভাবে বিশ্বাস হল যে, শ্রীকৃষ্ণকে তিনি অচিরেই প্রাপ্ত হবেন। 160 জীব আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে অমৃতত্ব লাভ করে। হে ব্রজবালাগণ, তোমরা যে আমার প্রতি অনুরক্ত হয়েছ, তা তোমাদের পক্ষে অত্যন্ত কল্যাণজনক। কেননা এই অনুরাগই আমাকে লাভ করার একমাত্র উপায়। 161 শ্রীচৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরের সঙ্গে দিন রাত ঘরে বসে এই সমস্ত আস্বাদন করতেন। 162 শ্রীজগন্নাথদেবের রথের সম্মুখে সেইভাবে আবিষ্ট হয়ে, শ্রীজগন্নাথদেবের মুখের দিকে তাকিয়ে এই সমস্ত শ্লোক উচ্চারণ করতে করতে, ভাবাবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু নৃত্য করেছিলেন। 163 স্বরূপ দামোদর গোস্বামীর সৌভাগ্যের কথা কেউ ভাষায় বর্ণনা করতে পারেন না। কেননা তার দেহ, মন এবং বাক্য শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবায় আবিষ্ট ছিল।
164 শ্রীচৈতন্য মহাপ্রভুর ইন্দ্রিয় এবং স্বরূপ দামোদরের ইন্দ্রিয় অভিন্ন ছিল। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু আবিষ্ট হয়ে স্বরূপ দামোদরের গান আস্বাদন করছিলেন। 165 শ্রীচৈতন্য মহাপ্রভু কখনো ভূমিতে বসে, অধোমুখ হয়ে, তার তর্জনী দিয়ে ভূমিতে লিখছিলেন। 166 এইভাবে লেখার ফলে মহাপ্রভুর অঙ্গুলি ক্ষত হবে জেনে, স্বরূপ দামোদর তার নিজের হাত দিয়ে তাকে নিবারণ করছিলেন। 167 শ্রীচৈতন্য মহাপ্রভুর ভাব অনুসারে স্বরূপ দামোদর গান গাইছিলেন। মহাপ্রভুর যখন যে ভাবের উদয় হতো, স্বরূপ দামোদরের তখন ঠিক তদ্রূপ গানের মাধ্যমে সেই রস মূর্ত হয়ে উঠছিল। 168 শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীজগন্নাথ দেবের শ্রীমুখ কমল এবং তার উপর তার সুন্দর নয়ন যুগল দর্শন করছিলেন। 169 শ্রীজগন্নাথ দেবের শ্রীঅঙ্গ ফুলের মালা, সুন্দর বস্ত্র, দিব্য অলঙ্কার এবং সুগন্ধের দ্বারা সুসজ্জিত ছিল, এবং তার মুখমণ্ডল সূর্যের কিরণে ঝলমল করছিল। 170 শ্রীচৈতন্য মহাপ্রভুর হৃদয়ে আনন্দের সিন্ধু উদ্বেলিত হল, এবং তখন প্রবল ঝড়ের মতো দিব্য উন্মাদনার লক্ষণগুলি তার মধ্যে দেখা দিল। 171 আনন্দ উন্মাদনায় ভাবের তরঙ্গ উঠতে লাগল, এবং বিবিধ ভাবসমূহ সৈন্যের মতো পরস্পরের সাথে যুদ্ধ করতে লাগল। 172 ভাবের লক্ষণগুলি বর্ধিত হতে লাগল। এইভাবে ভাবের উদয়, ভাবের শান্তি, সন্ধি, সাবলা, সঞ্চারী, সাত্ত্বিক ও স্থায়ী ভাবসমূহের প্রাবল্য দেখা দিল। 173 শ্রীচৈতন্য মহাপ্রভুর শরীর যেন এক অপ্রাকৃত সুবর্ণ পর্বত, এবং তাতে ভাবরূপ পুষ্পবৃক্ষ সমূহ পুষ্পিত হয়ে প্রকাশিত হয়েছিল। 174 এই সমস্ত লক্ষণগুলির দর্শনে সকলের চিত্ত এবং মন আকৃষ্ট হয়েছিল। শ্রীচৈতন্য মহাপ্রভু যেন প্রেমামৃত বর্ষণ করে সকলকে সিক্ত করেছিলেন। 175-176 শ্রীজগন্নাথদেবের সমস্ত সেবক, রাজার সমস্ত পাত্রগণ, সমস্ত তীর্থযাত্রী এবং সমস্ত নীলাচলবাসী শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্য এবং প্রেমবিকার দেখে চমৎকৃত হলেন, এবং সকলের হৃদয়ে কৃষ্ণপ্রেম উচ্ছল হয়ে উঠল। 177 গভীর প্রেমে সকলে নাচতে লাগলেন, গাইতে লাগলেন এবং কোলাহল করতে লাগলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্য দেখে সকলেই আনন্দে বিহ্বল হয়েছিলেন। 178 অন্য সকলের কি কথা, এমনকি শ্রীজগন্নাথদেব এবং বলদেব পর্যন্ত শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্য দেখে মহাসুখে মন্থর গতিতে চলতে লাগলেন। 179 শ্রীজগন্নাথ বলদেব কখনো কখনো তাদের রথ থামিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্য রঙ্গ দেখতে লাগলেন। সেই দৃশ্য যারাই দেখেছিলেন তারাই তার সাক্ষী। 180-182 এইভাবে ঘুরে ঘুরে নৃত্য করতে করতে শ্রীচৈতন্য মহাপ্রভু মহারাজ প্রতাপরুদ্রের সামনে এসে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছিলেন। তখন মহারাজ প্রতাপরুদ্র মহাসম্ভ্রমে শ্রীচৈতন্য মহাপ্রভুকে ধরলেন। তাকে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাদ্যজ্ঞান হল, এবং রাজাকে দেখে তিনি নিজেকে ধিক্কার দিয়ে বলতে লাগলেন, ছি, ছি, আমার বিষয়েই স্পর্শ হল। 183 শ্রীচৈতন্য মহাপ্রভু যখন মূর্ছিত হয়ে পড়েছিলেন, তখন নিত্যানন্দ প্রভু ভাবাবিষ্ট হয়ে থাকার ফলে সতর্ক ছিলেন না, এবং কাশীশ্বর ও গোবিন্দ অন্যত্র ছিলেন। 184-185 মহারাজ প্রতাপরুদ্রকে ঝাড়ুদারের মতো শ্রীজগন্নাথদেবের পথ পরিষ্কার করতে দেখে যদিও শ্রীচৈতন্য মহাপ্রভু প্রসন্ন হয়েছিলেন এবং তার সঙ্গে মিলিত হবার ইচ্ছা করেছিলেন, তবুও তার আপনজনদের সাবধান করার জন্য বাইরে তিনি কিছু রোষের আভাস প্রকাশ করেছিলেন। 186
শ্রীচৈতন্য মহাপ্রভুর মুখে এই রোষপূর্ণ বাণী শ্রবণ করে মহারাজ প্রতাপরুদ্র অত্যন্ত ভীত হলেন। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য তাকে বললেন, মহারাজ, আপনি বিচলিত হবেন না। 187 সার্বভৌম ভট্টাচার্য রাজাকে বললেন, মহাপ্রভু আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছেন। কিন্তু আপনাকে লক্ষ্য করে তিনি তার অন্তরঙ্গ ভক্তদের এইভাবে শিক্ষা দিচ্ছেন। 188 সার্বভৌম ভট্টাচার্য বললেন, অবসর বুঝে আমি তার কাছে গিয়ে নিবেদন করব। এবং তখন আপনি মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করবেন। 189 তখন শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীজগন্নাথদেবের রথ প্রদক্ষিণ করে, রথের পিছনে গিয়ে মাথা দিয়ে রথ ঠেলতে লাগলেন। 190 ঠেলা মাত্রই রথ হর হর শব্দ করতে করতে এগিয়ে চলল। তখন চারিদিকের সমস্ত লোক হরি হরি বলতে লাগলেন। 191 তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে বলদেবের এবং সুভদ্রার রথের সামনে আনন্দে নৃত্য করতে লাগলেন। 192 বলদেব এবং সুভদ্রার রথের সামনে নৃত্য করে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীজগন্নাথদেবের রথের সামনে এলেন এবং শ্রীজগন্নাথদেবকে দর্শন করে নৃত্য করতে লাগলেন। 193 রথ যখন বলগণ্ডী নামক স্থানে এল, তখন শ্রীজগন্নাথদেব তার রথ থামিয়ে ডাহিনে এবং বামে দেখতে লাগলেন। 194 বামদিকে শ্রীজগন্নাথদেব দেখলেন বিপ্রশাসন নামক ব্রাহ্মণদের বসবাসের স্থান এবং নারিকেলের বন। আর ডানদিকে পুষ্পোদ্যান, যা ঠিক বৃন্দাবনের মতো। 195 শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে রথের সামনে নৃত্য করছিলেন এবং রথ থামিয়ে শ্রীজগন্নাথদেব তা দেখছিলেন। 196 চিরাচরিত প্রথা অনুসারে সেই বিপ্রশাসন নামক স্থানে শ্রীজগন্নাথদেবের ভোগ লাগে। শ্রীজগন্নাথদেবকে সেখানে অসংখ্য ভোগ নিবেদন করা হয়েছিল এবং তিনি তার প্রত্যেকটি পদ আস্বাদন করেছিলেন। 197 ছোট এবং বড় সমস্ত ভক্তরাই স্বহস্তে উত্তম ভোগ তৈরি করে তা শ্রীজগন্নাথদেবকে নিবেদন করেছিলেন। 198 মহারাজ প্রতাপরুদ্র, তার মহিষীবৃন্দ, পাত্র, মিত্র এবং নীলাচলের ছোট বড় সমস্ত অধিবাসীরাই শ্রীজগন্নাথদেবকে সেখানে ভোগ নিবেদন করেছিলেন। 199 নানা দেশ থেকে যত তীর্থযাত্রী এসেছিলেন, তারাও নিজের হাতে তৈরি করে ভোগ নিবেদন করেছিলেন। 200 রগের আগে, রথের পিছনে, রথের দুপাশে, পুষ্পোদ্যানে, বনে, যে যেখানে পেরেছিলেন সেখানেই শ্রীজগন্নাথদেবকে ভোগ নিবেদন করেছিলেন। তাতে কোন বাঁধাধরা নিয়ম ছিল না। 201 ভোগের সময় লোকের মহাভিড় হল। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু নৃত্য বন্ধ করে নিকটবর্তী উপবনে গেলেন। 202 উপবনে গিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমাবেশে পুষ্পোদ্যানে একটি গৃহপিণ্ডার উপর পড়ে রইলেন। 203 নৃত্য করে শ্রীচৈতন্য মহাপ্রভু পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন এবং তার সারা দেহে প্রচুর পরিমাণে ঘর্ম নির্গত হচ্ছিল। তাই তিনি সুগন্ধি শীতল বায়ু সেবন করছিলেন। 204 যে সমস্ত ভক্তরা কীর্তন করছিলেন, তারা সকলে সেখানে এসে প্রতিটি বৃক্ষের তলায় বসে বিশ্রাম করতে লাগলেন। 205 এইভাবে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর মহাসংকীর্তন এবং শ্রীজগন্নাথদেবের রথাগ্রে যেভাবে তিনি নৃত্য করেছিলেন, তা বর্ণনা করলাম। 206 রথাগ্রে শ্রীচৈতন্য মহাপ্রভু যেভাবে নৃত্য করেছিলেন, শ্রীচৈতন্যাষ্টকে শ্রীল রূপ গোস্বামী তা বর্ণনা করেছেন। 207 রথারূঢ় নীলাচলপতির সম্মুখে ভগবৎপ্রেম সমুদ্রের তরঙ্গে নৃত্যজনিত উল্লাসে বিবশ হয়ে আনন্দের সঙ্গে সংকীর্তনকারী এবং বৈষ্ণবদের দ্বারা যিনি পরিবৃত,
সেই শ্রীচৈতন্যদেব কি পুনরায় আমার দৃষ্টিপথে আসবেন? 208 শ্রীজগন্নাথদেবের রথাগ্রে শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্য কীর্তন বিলাসের এই বর্ণনা যিনি শ্রবণ করবেন তিনিই শ্রীচৈতন্য মহাপ্রভুকে পাবেন। তিনি সুদৃঢ় বিশ্বাস সহ ভগবানের প্রেমভক্তি লাভ করবেন। 209 শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, এবং তাদের কৃপা প্রার্থনা করে। তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রীজগন্নাথদেবের রথায় শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্য বর্ণনাকারী শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের লীলার 13 পরিচ্ছেদ সমাপ্ত।